আমি দীর্ঘদিন যাবত দুবাইতে থাকি। হঠাৎ একদিন আসি বাংলাদেশে। যে প্রবাসীদের টাকায় দেশের অর্থনীতির চাকা ঘুরে, সেই প্রবাসীরাই আজ পদে পদে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় 2024 থেকে 2026 সাল পর্যন্ত বিভিন্ন মাধ্যমে নিজ দেশের প্রবাসীরা প্রতারণার শিকার হয়েছেন প্রায় 88,868 জন। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুক্তরাষ্ট্র প্রবাসী অভিযোগ করেছেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে কয়েকশো কোটি টাকার মালিক বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মিজানুর রহমান নামের এক ব্যক্তি ব্যবসায়ী পরিচয় দিয়ে হাতিয়ে নিয়েছেন প্রায় 4 কোটি টাকা। তিনি আরও অভিযোগ করেন, মিজানুর রহমান এবং তার ভাই মশিউর রহমান সহ একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে প্রবাসীদের টার্গেট করে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। পান্থপথ ব্রাঞ্চের অগ্রণী ব্যাংকে আমার পার্সোনাল লেনদেনের জন্য যাই। সেখানে ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় ম্যানেজারের রুমেই এই মিজানুর রহমান নামে এই ছেলেটার সঙ্গে আমার পরিচয় হয় এবং জানতে পারি করোনাকালে সে ব্যবসা লুজ করছে, কিন্তু তার একটা ছোট্ট প্রেস আছে। যাই হোক, সে আমার সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করে। আমার মনে হয় তখন থেকে সে আমাকে টার্গেট করে, আমার সঙ্গে সবসময় বস করে কথা বলতো। একটা টাইমে সে আমাকে বায়াস করে, আমি তাকে টাকা দেওয়া শুরু করি ব্যবসার কারণে। তো এই পর্যন্ত 4 কোটি টাকা সামথিংয়ের মতো সে হাতায় নিচ্ছে। মিজানুর রহমান এবং তার ভাই মশিউর রহমানের টার্গেটের শিকার হয়েছেন শরীয়তপুরের নিয়াজ মোর্শেদ। মিজানুর রহমান এবং তার ভাই মিলে তার থেকে ব্যবসার কথা বলে হাতিয়ে নিয়েছেন 70 লক্ষ টাকা। টাকা চাইতে গেলে বিভিন্ন ভয়ভীতি সহ হুমকি প্রদান করা হয়। রাজু ভাইয়ের মাধ্যমে মিজানের সাথে আমার পরিচয় হয়। তো সেক্ষেত্রে পেস্টের ব্যবসার কথা বলে অনেক মোটামুটি ভালো লাভ দেখিয়ে আমাকে লাভের প্রবল দেখে, তারপর আমাকে আমি 70 লক্ষ টাকা দিই। আমি যেহেতু ল্যান্ড প্রপার্টি বিজনেসের সাথে জড়িত, আমার সাথে কিছু পার্টনারও আছে। তো যেহেতু ভালো একটা বিজনেস, তো আমি চিন্তা করলাম রাজু ভাই যেখানে আছে তো তাদের মাধ্যমে আমি এই টাকাটা মিজানুর রহমানকে আমি দিই। তো সেক্ষেত্রে একটা পর্যায়ে যখন আমি মিজানুর রহমানকে আমার যখন মেয়াদ শেষ হয়, সেই সময় আমি যখন মিজানকে খুঁজি বা ফোন দেই বা কথা বলি যে আমার লাভ অংশটা চাই, তখন দিচ্ছি বলে আমাকে ঘুরাচ্ছে। তারপরে রাজু ভাইয়াদের মাধ্যমে টোটালি জানতে পারি যে ওরা আসলে একটা চক্র, যে বিভিন্ন প্রবাসী তারপরে সাধারণ মানুষ, এদের থেকে ওর ভাই মানুষের থেকে টাকা হাতায় নেওয়ার একটা ফাঁদ খুঁজে ওরা এই কাজগুলো করে। এছাড়াও দুবাই প্রবাসী বাঁধন নামের এক ব্যক্তি অভিযোগ করেন, মিজানুর রহমান এবং তার ভাই মশিউর রহমানের চক্রটি তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে 30 লাখ টাকা। আমি দীর্ঘদিন যাবত দুবাইতে থাকি। হঠাৎ একদিন আসি বাংলাদেশে। আসার পরে রাজু ভাই থ্রু আমার সাথে মিজানুর রহমানের সাথে পরিচয় হয়। তো একটা সময় ও আমাকে বিভিন্ন ব্যবসার প্রলোভন দেখায় যে ওর একটা প্রেস ব্যবসা আছে, সেখানে ইনভেস্ট করার জন্য আমাকে করে। তো এক পর্যায়ে আমি ইনভেস্ট করি, ভালো ব্যবসার ফিডব্যাক দিবে বলে আমি ইনভেস্ট করছি। উনি বলতো যে ভাই আপনি এখানে দেন, যদি মোটামুটি রেশিওটা ভালো দেখাইতো। হ্যাঁ, ভালোভাবেই আমাকে করছে। এক পর্যায়ে ওর কথার আমিও পড়ে গেছি। হ্যাঁ, যে আপনি ব্যাংকে রাখলে কত টাকা পাবেন, এর থেকে আমার কাছে দেন, আমি আপনার ওর থেকে ভালো দিব। তো এইভাবে টাকাগুলো দেওয়া হয়েছিল। তো আমি প্রায় 30 লক্ষ টাকার মতো দিয়েছি। হ্যাঁ, পরবর্তীতে একটা সময় প্রায় 6 মাস গড়ালো। তো ব্যবসা করবে বলে টাকা নিছে। তো বলছে ভাই ব্যবসা হচ্ছে, ইনশাল্লাহ একটা সময় এসে আমরা ভালো কিছু পাবো। তো এক পর্যায়ে বললাম যে ভাই তাহলে অনেকদিন তো হয়ে গেল, তো কি অবস্থা বিজনেসের? তো আমাকে লাভ্যাংশ বা কি আসছে, আমাকে তো এখনো কোনো কিছু বললেন না। তো এটা বলার পরে উনি দেখি যে কথাবার্তা একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, উনি আজ কাল করে ঘুরাচ্ছে। তো একটা পর্যায়ে যখন সম্পূর্ণভাবে হিসাব চাইলাম, দেখা করার কথা বলে উনার আর আমি কোনো ট্রেস খুঁজে পাচ্ছিলাম না। ওনার ফোনের সুইচ অফ, ফোন বন্ধ। একটা পর্যায়ে যখন আমার মূল টাকাটা চাই, তো সে তখন তার ছোট ভাই আছে একটা, মশিউর রহমান, সে আমাদেরকে হুমকি ডামকি দেয় বিভিন্ন রকমের। সে বিএনপির অমক তমক,
এ বিষয়ে মিজানুর রহমান এবং তার ভাই মশিউর রহমানের সাথে একাধিকবার মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। যাদের টাকায় দেশ বাঁচে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, এমন কথা বলেছেন বিশ্লেষকরা। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দেশের অনেক জনগণ থেকে দেশের বাইরে চাকরি দিবে বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমাদের দেশের অনেক তরুণ তরুণী আমরা প্রেমের ফাঁদে পড়ে বিদেশ থেকে অনেক মানুষই বাংলাদেশে আসছে। অ্যাকচুয়ালি তারা কোন পারপাসে আসছে এবং যে তরুণ তরুণীগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বাইরে, ওদেরকে কোন পারপাস ইউজ করা হচ্ছে, এটা কিন্তু আমরা প্রপারলি রেকটিফাই করতে পারছি না। আমাদের সরকার এবং আমাদের ইমিগ্রেশন প্রসেস আরও বেশি স্ট্রং করা উচিত। বাংলাদেশে ওরা কোন পারপাসে আসছে এবং কোন পারপাসে দেশের মানুষগুলোকে নিয়ে যাচ্ছে, এটাকে প্রপারলি স্ক্রুটিনাইজ করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের প্রচলিত আইনে এটি একটি অপরাধ এবং মানি লন্ডারিং আইনও এটি একটি অপরাধ। এটাকে প্রপারলি এখনই যদি ইনশিওর করা না যায়, লং টার্ম আমরা বড় মারাত্মক ক্ষতির সম্মুখীন হব বলে আমি মনে করছি। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।